ফরিদপুরে মধুমতি নদীর ভাঙনে দিশেহারা মধুখালী আলফাডাঙ্গা উপজেলার কয়েক হাজার মানুষ ভিটেমাটি, ঘরবাড়ি এবং ফসলি জমি হারিয়ে সর্বশান্ত অনেকে। ভাঙনের হুমকিতে আছে বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রফের বাড়িসহ স্মৃতি জাদুঘরও। তবে মধুমতির করাল গ্রাস থেকে এই অঞ্চলকে বাঁচাতে সম্প্রতি পানি উন্নয়ন বোর্ড একটি প্রকল্প হাতে নিয়েছে। ফরিদপুরের স্টাফ রিপোর্টার জাকির হোসেনের তথ্যচিত্রে আরও জানাচ্ছেন নুসরাত জাহান সিনথি। ফরিদপুরের মধুখালী আলফাডাঙ্গাবাসীর দুঃখ ছিল নদী ভাঙন। প্রতি বছর মধুমতি নদীর ভাঙনে ভিটেমাটি হারিয়ে নিঃস্ব হয়েছে শত শত মানুষ। বছরের পর বছর ধরে ভাঙন রোধে কোনো কার্যকর ব্যবস্থা না নেয়ায় মানচিত্র থেকে হারিয়ে গেছে বহু গ্রাম। শুধু তাই নয়, মধুমতির করাল গ্রাসে নদীগর্ভে বিলীন হয়ে গেছে বহু স্থাপনা। হুমকির মুখে পড়ে বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রৌফের বসতভিটা ও স্মৃতি জাদুঘরও। বাড়িঘর সরাতে সরাতে তাদের এখন এই আবাদি জমির সংখ্যা একেবারে কমে গেছে। ৬০-৭০ বছর এই এলাকায় জনগণ খুব কষ্টে আছে। আমার এই ৫১ বছর বয়সে দেখতেছি বিলীন হতে হতে এখন আমাদের থাকার মতো কোনো অবস্থান নেই। যদি এখন এই নদীটা বাইন্ধে যায় তাহলে আমরা এখানেই থাকার মতন আমাদের পরিস্থিতি হবে। তবে এবার এই অঞ্চলের মানুষের জন্য খুশির বার্তা নিয়ে এসেছে পানি উন্নয়ন বোর্ডের একটি প্রকল্প। ৪৮১ কোটি টাকা ব্যয়ে প্রকল্পটির প্রাথমিক কাজ শুরু হয়েছে। আমার 60% ব্লক অলরেডি বানানো হয়ে গেছে এবং নির্দিষ্ট একটা ওয়াটার লেভেল আছে। ওই লেভেলে গেলে পরে আমি প্রস্তুত আছি এটাকে তৈরি করার জন্য, কাজটা সম্পূর্ণ করার জন্য। এই কাজটা যাতে সঠিকভাবে হয় আমরা প্রয়োজনীয় সহযোগিতা করব, যাতে ওনারা এখানে কাজ করতে কোনো রকম দ্বিধা দ্বন্দ্ব, চাঁদাবাজি, সন্ত্রাসী সম্মুখীন না হয়। প্রাথমিকভাবে ৭.৫ কিলোমিটার এলাকা জুড়ে কাজ চলছে, যা দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে বলে জানান পানি উন্নয়ন বোর্ডের এক কর্মকর্তা। এর মান নিয়ন্ত্রণের জন্য বাপ্য টাস্কফোর্স রয়েছে এবং স্থানীয় যে জনপ্রতিনিধি এবং স্থানীয় লোকজনকে সম্পৃক্ত করে আমরা কাজ করতেছি। গুণগত মানের বিষয়ে আমরা সর্বদা সতর্ক এবং গুণগত মান বজায় রেখে আমরা নির্ধারিত সময়ে এই প্রকল্পটি সমাপ্ত করব ইনশাল্লাহ। আগামী বর্ষা মৌসুমের আগে প্রকল্পটির কাজ শেষ করার দাবি স্থানীয়দের। নুসরাত জাহান সিনথি, RTV।